অনেক অনেক কষ্ট করে বুঝলাম তাই পালাম না। দেখো নাম্বারটা পাতায় কল দে হাঁটুটি ব্যথা করতেছে। খাইছিস দুপুরে? না খাওয়া হয়নি। কল দে দেখ কি দেখি অবস্থা, মাথা পুরো ঘুরতেছে। হ্যাঁ কথা বল দেখ কি বলে। হ্যালো হ্যাঁ আমরা টুলেট থেকে ফোন দিছিলাম। হ্যাঁ জি আপু। হ্যাঁ নাই হবে না, না আমরা ভালো ছেলে। আরে তুই আমার কাছে দে। হ্যালো, হ্যাঁ আমাদের বাসা লাগবে আপু। আপু পাইলাই না, আমরা বেশি টাকা দিব। আরে ভাই তুই বুঝতেছিস তুই বেশি ব্যাপারটা। 5 মাসের টাকা অ্যাডভান্স দিব। হ্যালো, আমরা 5 মাস হ্যালো আর ঠিক আছে আপু ঠিক আছে। পাগল তুই 5 মাসের অন্য টাকা দেখ, এই টাকা দেখান দেয়। আরে দেখে এটা কোন হ্যালো হ্যাঁ হবে না বাসা হবে না, ব্যাচেলারদের নেই। হ্যাঁ আমরা বিএল কলেজের স্টুডেন্ট, হবে না। ভাই আমাকে কি খিদে লাগছে তোর বলে বোঝানো যাবে না। তুই জল খা, খিদে লাগছে জল খা। এই কোন সত্যিটা কি অবস্থা? হ্যালো, হ্যাঁ আমরা বাসার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ আমরা ব্যাচেলার, হবে না। এখানেও বলছে হবে না, কি করবি? কোন তুই দেখ, আমি আর পারছি না। বলো যে সব জায়গায় বলছে হবে না। কোন দেয়া লাগবে না বাসাতে। হ্যালো শুনছেন, আমরা এই টুলেট থেকে আসলাম। কে? বলছি টুলেট থেকে মেসেজ করা হলো জাসমিনের বাসা, আমরা বিএল কলেজের স্টুডেন্ট। হ্যাঁ ভাড়া হবে। দেখে তো মনে হচ্ছে বিয়ে ঠিক করেনি কেউ, অল্প বয়স সবার। বিয়ে করি না ব্যাচেলর ভাড়া হবে না, ব্যাচেলর ভাড়া হবে না। দেখেন না কম করে, আমরা বসতেছেন না। আমরা টাকা অ্যাডভান্স দেব। আরে অ্যাডভান্সও কাজ হবে না, আমি ব্যাচেলরদের বাসা ভাড়া দেবো। আপনারা যেতে পারেন, আমরা ফ্যামিলি দিব। আর কি টুলেটে এই জায়গায় লিখে দিবে না যে ব্যাচেলরদের বাসা দেওয়া হবে না? এখানে তো তোর লেখা আছে। ব্যাচেলারদের কি দোষ? ব্যাচেলরদের আমি দেব না বাসা ভাড়া। আমাদের কি একটা ভবিষ্যৎ গড়ার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ আছে ঠিক বুঝলাম। আমরা তো ভালো লোক। আমাদের কি পরিবার নেই? আমার মা বাবার কাছে থাকি না, রান্না বাড়া করি, আমাদের মা বাবার তো কাছে থাকি, চলে আসছি শহর অঞ্চলে আসছি। শুনতে চাই না, অত শত শুনতে এটা চাই না। প্রত্যেকটা যে পরিবার কল দিবে হবে না ব্যাচেলার দেখি নেই। সে ঠিক আছে, আমরা কি জীবনে চলি না? ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু আমরা ব্যাচেলর ভাড়া দিব না। ব্যাচেলর নিয়ে একবার খুব ঝামেলা হয়েছে, ছেলেপুলে ওরা আমরা খুব ভালো ছেলে, কি করে বিশ্বাস করি? হবে না, আমরা জানা ফেলে জান। কোনো গার্লফ্রেন্ড নেই আমাদের, বিশ্বাস করেন আপনি। আমাদের জন্ম নিবন্ধন কার্ড সহ, আপনি জাতীয় সত্য পরিচয়পত্র সহ, মাতা পিতা সবকিছু তথ্য আপনাকে দিব। না তাও হবে না। ভাই চল ভাই, ব্যাচেলাররা এই সমাজে তো অপমানিত, বুঝতে পারছিস? ভাই আমার আজকে কাজ নেই ভাই, মানে আমার আজকে মাথা করতে ভাই, কালকে সকালবেলা আবার দেখতে হবে ভাই। আবার একটা কমে তো হ্যালো হ্যাঁ জি কি হবে? হ্যাঁ আচ্ছা আমরা ব্যাচেলার। হ্যাঁ ঠিক আছে, এখন কি আপনার রুমটা দেখতে আসতে পারি? আচ্ছা ঠিক আছে আসছি। আবি রুমের তো অবস্থা খারাপ ভাই, স্যাচ্ছে তো রুম একেবারে ভাই, এখানে ভাই আমি থাকতে পারবো না, রোগ জীবাণু ভাই খুব খারাপ অবস্থা ভাই। আমি রুমটা তো ভালো ভাই, কম দামে হলো পাইছো একটু তুমি নিয়ে নাও ভাই, এই অবস্থায় কি থাকা যায় ভাই? জীবনে বড় না, দেখছিস যে ওই বলবো আমরা তুলে ধরে থাকবো, আমি তাও ভালো ভাই। তাই ছাড়া তো ভালো হোস্টেলে তো জায়গা নেই। ব্যাচেলারদের তো কোনো জায়গাই নেই দেখছি সব। এই কি অবস্থা ভাই, হবে না
চল ভাই, কালকে সকালবেলা আবার আসবো ভাই, সকালে করে ঘুরবো। এতক্ষণ তো দেখলি যে শহরে ব্যাচেলারদের কোনো জায়গা নেই, তারা চরম অপমানিত হচ্ছে সব জায়গায়। আমাদের কোনো মান দেয় না। সবাই চলে আসেন, আসেন সামনে আসেন। আপনাদের মূলত মেসেজ কি, আপনারা কি বলতে চাচ্ছেন? এই নগর পিতা বাট এই যে সিটি কর্পোরেশন বা সরকারের কর্মকর্তা বা যারা শহরটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে আপনারা কি ধরনের মেসেজ দিতে চান? বাট আপনারা যুব সমাজ থেকে আপনাদের কাছ থেকে আমরা কিছু গ্রামাঞ্চল থেকে উঠে আসি, তার মানে যে এই না আমাদের কোনো পরিবার নেই, আমরা কোথাও থাকিনি বা এরকম। কিন্তু শহরাঞ্চলে এসে যে ব্যাচেলারদের যে অবহেলা করা হয়, ব্যাচেলার শুনলেই তারা বাড়ি ভাড়া দেয় না। কিন্তু কেন, কি দোষ করেছে তারা? এই বিষয়টা আমি সরকারের প্রতি, যে শহর সিটি কর্পোরেশনের যে মেয়র বা উপরোক্ত কর্মকর্তারা থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্লিজ একটু ব্যাচেলার যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেবেন, এটাই আমার দাবি। যে এজন্য আপনারা কোনো নিয়ম তৈরি করে যে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, তারপরে দেখা যায় অভিভাবক আইডি কার্ড, যে কোনো সত্তাবলীর মাধ্যমে প্রয়োজনে ব্যাচেলারদের আপনারা একটি রুম দাবি করছেন বা এরকম একটা স্থান দাবি করছেন, যে প্রত্যেকটা বাড়ি না, আমরা দেখা যায় এরকম যে 100টা টুলেট খুঁজলে 2টা টুলেট হয়তো বা ব্যাচেলর পাওয়া যায়। হ্যাঁ, তাই তাহলে রুমের অবস্থা খুব খারাপ থাকে বা এরকমই, মানে খুব খারাপ অবস্থায় থাকতে হয় বা চিপাই চাপাই কাটাকুটে চলতে হয়, কিন্তু সেটা একদমই বসবাসের উপযোগী না, থাকে, মানে খুব ভালো জায়গায় ব্যাচেলারদের কখনো কোনো জায়গায় হয় না, এটা আপনি বলতে চাচ্ছেন। তাহলে আপনারা চাচ্ছেন যে এর প্রতি সরকারের একটি প্রতি দাবি জানাচ্ছেন যে অবশ্যই যেন একটি আইন তৈরি করা হোক, বাট একটি সুষ্ঠু সমাধানের জন্য, যে গ্রাম থেকে আমরা উঠে আসি, সেখান থেকে এসে আমরা যে পরিবেশে আমাদের মানুষ হয়েছি, সেই পরিবেশটা আমরা এখানে পাই না। ধরেন আপনি যে একটা বস্তির পাশে যদি থাকেন, তাহলে তো আপনার ওইটা মানে নিজেই তো অস্বস্তিকর পরিবেশের ভিতরে তখন নিজেকে মানিয়ে নিতে হয়, কিন্তু আসলে তো বসবাস উপযোগী জায়গাটা শিক্ষার্থীর বা একজন কলেজ পড়ুয়া স্টুডেন্টের একটা পরিবেশের দরকার হয়। তাই আপনারা বলতে চাচ্ছেন যে কোনো মানে নিয়মের ভিতরে এসে, যেমন স্টুডেন্ট আইডি কার্ড, পিতামাতার আইডি কার্ড, এই সবগুলো নিয়ে প্রয়োজনে আমাদের জন্য সুব্যবস্থা করা হোক, এরকম কোনো কিছু। ঠিক আছে, তাহলে আপনাদের অভিনয়টা কেমন হয়েছে এটা আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমরা তাদের দৃষ্টিতে আমরা এখনই ক্যামেরা ঘুরিয়ে নেব। ক্যামেরাটা একটু ঘুরানোর দিকে, আপনাদের একটা ছবি তো বসেন। আজকের আপনার এই যে সংক্ষিপ্ত ভাবে নাটিকা, ছোট্ট একটি নাটিকা, যে ব্যাচেলার লাইফের যে আসলে ভুলভ্রান্তি, মানে যে সমস্যাগুলো হয়, তারা যে ধরনের ফেস করে, মূলত এটা আমরা যে এই অ্যাডমিশনের যে চালু করার কততম ব্যাচটা, 12তম ব্যাচের যে শিক্ষার্থীরা এখানে কোচিং করতে এসে যে উপস্থিত মতে যে ব্যাচেলার জীবনে যেসব সমস্যার সম্মুখীন হয় ব্যাচেলার ছেলে মেয়েরা, গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে, তারা শহরে আসতে যে বাসা ভাড়া বিশেষ করে তাদেরকে দিতে চায় না, যে নাটিকার মাধ্যমে যে তাদের চরিত্রটা ফুটে তুলেছে, এর জন্য আমি খুবই বেশি গর্ববোধ করছি যে তারা খুবই সুন্দরভাবে অভিনয় করছে, যে ব্যাচেলার জীবন যেসব সমস্যাগুলো তারা আমাদের সামনে তুলে ধরেছে। ঠিক আছে, কিন্তু আমি সর্বোপরি একটা এই রাখবো যে কম বেশি বিশেষ করে সিটি কর্পোরেশনের এদের আমাদের কাছে, যে ব্যাচেলারদের জন্য অবহেলা না করা, তাদের জন্য একটা পড়াশুনো এবং থাকার সুব্যবস্থা করা হয়। তারা তো প্রত্যন্ত অঞ্চল থেকে এসে যেন তারা অবহেলিত, শহরে এসে অবহেলিত না হয়। আর তখন তো আমি স্টুডেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তোমরা তো সেইভাবে অভিভাবক প্লাস সিটি কর্তৃপক্ষের জন্য তোমাদের দেখে যেন আশা করতে পারে না, ভালো স্টুডেন্ট তারা প্রত্যন্ত অঞ্চল থেকে মেধা চলে আসছে, তারা এই শহরের তারা গর্ব। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের সফল বাবু একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, তাকে আমরা পেয়ে আজকে ধন্য। খুলনা একাডেমি, তিনি আমার কলেজ লাইফের বন্ধু ছিলেন।
ফেসবুকের মাধ্যমেই আমি পূর্বে একটি ভিডিও, যেহেতু আমার সব ভিডিও আমরা করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাহলে শ্যামল বাবুকে হয়তো পূর্বের একটা ভিডিওতে দেখছেন একটি গান গেয়েছিল, বাপ্পি লাহিড়ীর একটি গান গেয়েছিল বন্ধুকে নিয়ে। তাহলে সেই গানেই কিন্তু আমাদের শ্যামল বাবু ছিল। আজকে আবার শ্যামল বাবু আমাদের শিক্ষার্থীদের মাঝে যে এই যে অনুপ্রেরণা যোগাইছে বা তাদের সাহস দিয়েছে। একটি ভাইবা পরীক্ষা হলো এই নাটকেটার পূর্বে, তাদের সাথে পরিচিতি পর্বটা কমপ্লিট হলো, তার মানে ভাইবা পেশ করছে। এই সার্বিকভাবে আমরা শ্যামল বাবুকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আরো একজন আমাদের মাঝে আছে হক বাবু, একজন শিল্পী, একজন সরকারি কর্মজীবী মানুষ ছিলেন। তিনি অবসর সময় এখন সে শিল্পী চর্চা করে, শৈল্পিক চর্চার মাধ্যমে, সঙ্গীত চর্চার মাধ্যমে তার জীবনকে অতিবাহিত করার পরিকল্পনা নিচ্ছে। এখন তার দৃষ্টিতে সে একজন অভিজ্ঞ মানুষ, বয়স্ক একজন সিনিয়র পারসন। তার কাছ থেকে আমরা জানবো যে আমাদের ছোট ছোট যে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে যে একটি অভিনয় করে বোঝানোর চেষ্টা করছে যে ব্যাচেলার লাইফের কি কি কষ্ট, সেটা বোঝানোর চেষ্টা করছে। আপনি এটাকে কতটুকু করবেন, তাদেরকে একটু বলবেন। হ্যাঁ, আমি বলবো ওরা ব্যাচেলার লাইফের যে জিনিসটা দেখাইছে আমাদের, এটা সত্যিকারের বাস্তব জীবন। এই জিনিসটা সবাই ফেস করা লাগে, সবাই যারা শহরে আসে প্রথম যদিও তারা ভালো ছাত্র না হয় তো আসতে পারে না, ভালো ছাত্র নিশ্চয় তারা, যার জন্য শহরে আসতে যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু কম কষ্ট পায়। যাদের আত্মীয় স্বজন নাই তাদের আসে এইভাবে বিভিন্ন জায়গায় ঝর্ণা ধরে তাদের অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে তারপরে তাদের লেখাপড়া শেষ করতে হয়, এবং তারা জীবনে উন্নতি করার জন্যই আসে। আশা করবো তারা উন্নতি করে যাবে। তবে আমি বলবো যে নগর পিতা এবং নগর ব্যবস্থাপনা যিনি আছেন, যারা আছেন, তারা জানি এই জিনিসটা একটু সহানুভূতির সাথে দেখেন এবং তাদের জন্য সহযোগিতা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ আমাদের দুজন অভিজ্ঞ দুজন ব্যক্তি। একজন সিনিয়র পারসন, তিনি রিটায়ার্ড করছেন চাকরি থেকে, সরকারি কর্মস্থলে নিয়োজিত ছিলেন, তার স্থান থেকে যে কথাটা বলছে। আর আমাদের প্রধান আসন যে গ্রহণ করছেন আজকে শ্যামল বাবু, আর শ্যামল বাবু যে কথাগুলো বলছেন, দুজনই অত্যন্ত সুন্দর কথা বলছেন। আমিও অনুরোধ জানাই, যদি আমাদের এই ভিডিওটা খুলনার বা খুলনা না, বাংলাদেশের কোনো নগর পিতা যারা নগরকে পরিচালনা করেন, সিটি কর্পোরেশন হোক, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, আপনারা অবশ্যই আপনাদের স্থান থেকে মিনিমাম ওই শহরে 2000, 3000, 4000 শিক্ষার্থী থাকতে পারে এরকম একটি চিন্তা ভাবনা করে ছেলেদের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা, মেয়েদের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা, এটি আপনারা সরকারের কর্তৃক চেষ্টা করলে এটা করা সম্ভব। ভবিষ্যৎ মানেই মেডিকেলে যারা পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা ভালো ভালো জায়গায় যারা চলে যাবে, আসলে তারা শহর থেকে, গ্রাম থেকে, মায়ের কাছ থেকে তারা সবেমাত্র গ্রাম থেকে উঠে আসে, আইসা এই মেসে এমন একটা পরিবেশে তাদের ছিট হয়, দেখা যায় সেখানে বিভিন্ন সময় টর্চারিং এর মাধ্যমে তাদের কিন্তু সময়কে অতিবাহিত করতে হয় এবং বিভিন্ন বাজে আড্ডার ভিতর তাদের সময় অতিবাহিত করতে হয়। তাদের কোনো গার্ডিয়ান থাকে না বিধায় তাদের উপরে অনেক অন্যায় অবিচার হয়, যেটা হয়েছে আমাদের সমাজে অনেক কিছুই আসলে আমরা ফুটে ওঠে না। আমরা অনেক কিছুই জানি, যেটা হয়েছে একজন ম্যাথ লাইফের একজন শিক্ষার্থীর উপরে দেখা যায় প্রভাবশালী কোনো ব্যক্তি তার উপরে একটা বাজে চাপ দিয়ে তাকে একটা বাজে অপকর্মের সাথে তাকে লিপ্ত করে দেয়। এই জন্য তাদের সেই মা বাবার পরে মা বাবার কোল খালি করে এবং তার জীবন সেখানেই খুব খারাপ হতে পারে। সেখান থেকে মাদক দ্রব্যের উপরে সে মানে নেশাগ্রস্ত ধাবিত হতে পারে, কারণ অভ্যাস মানুষের দাস, এটা আপনিও জানেন, আমরাও জানি। তাই দেখা যায় সে নিজে ইচ্ছা না করেও 5 দিন যদি তাকে বলা হয়, একদিন সে নিশ্চয়ই সেটার ভিতরে উৎসাহিত আকারেও একটু ইচ্ছা করেও দেখা যায় একদিন মাদক দ্রব্য সে পান করলো, তো করার পরে সে এটা হ্যাবিট হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে এবং অভ্যস্ত থেকে সে দীর্ঘ দিন ধরে ওভাবেই সে পড়াশোনা, পরবর্তীতে তার যে স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্নটা পূরণ হয় না। তখন পিতামাতা পর্যন্ত তারা খুব
বিপদে পড়ে যায় এবং তাদের স্বপ্ন নষ্ট হয়। তাই আপনারা অবশ্যই নবীনদের সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকটি শহরে সরকার কর্তৃক যদি এভাবে একটি ম্যাচ পরিচালনা করা হয়, তাহলে আমি আশা করি যে আমাদের ভবিষ্যতে যে আমাদের ডাক্তার আশা করছি, আমরা যে ইঞ্জিনিয়ার আশা করছি বা ভালো কিছু আশা করছি, তাদেরকে আমরা ভালো একটা গাইডলাইন দিয়ে যদি আমরা তাদের পড়ালেখার সুযোগ করে দিই, তাহলে অবশ্যই তাদের জীবন সুন্দর হবে এবং এই দেশেরই আমাদের ভবিষ্যতের প্রজন্ম উন্নতি লাভ করবে, এমনটাই প্রত্যাশা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে যারা নাটকটা করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের সেই নবীনদের সবাইকে আশীর্বাদ করি, তারা যে উদ্দেশ্যে শহরে এসেছে মা বাবার কাছ থেকে তাদের উদ্দেশ্য জন্য সফল হয়। আপনারাও সবাই আমাদের শিক্ষার্থীদের তথা এই বাংলাদেশে যারা নবীন, যারা এই সামনে এডমিশন যুদ্ধে যারা মোকাবেলা করছে, তারা যেন এডমিশনে সবাই সুন্দরভাবে সফলতা লাভ করে, এমনটাই প্রত্যাশা করে ভিডিওটা শেষ করি।